ওই যে কোটি কোটি ঘরগুলো করছে, আসলে ওয়েদারটার সাথে ঘরগুলো কালারটা খুব জোস লাগতেছে। এই পাশে খেলাধুলা হচ্ছে, প্রচুর দর্শক এখানে। একটা জিনিস আমার কাছে ভালো লাগে যে কোনো বিষয়, যে কোনো খেলাধুলা হইলে পরেই এখানে প্রচুর পরিমাণে মানুষজন আসে। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা? সকলে কেমন আছেন? সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আসলে অনেক দিন যাবৎ ভিডিও করা হয় না, যেহেতু আমি এখন ব্যস্ত থাকি, ব্যস্ততার কারণে অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করতে পারতেছি না। তাই অনেক দিন পর বেরোইলাম বাইকটা নিয়ে। আজকের ওয়েদারটাও জোস। এই ব্রিজটা হচ্ছে মহিপুর আলিপুর মহাসড়কের মাঝামাঝি ব্রিজটা। এখন আছি আমরা হচ্ছে আলিপুরের সীমান্তে। এখন আমরা যাচ্ছি কুয়াকাটার উদ্দেশ্যে। এদিক পরিবেশটা খুব সুন্দর, আজকের ওয়েদারটাও মারাত্মক। বিকাল বিকাল টাইম বেরোইছি, যার কারণে ভালো একটা ফিল পাইতাছি। আসলে মনে করেন যে এই যে সেতুটা পার হইলাম, এই সেতুর টোল প্রত্যেকটা গাড়ির টোল দেওয়া লাগে। আর যারা এখানকার স্থানীয় তেমন একটা তাদের থেকে টোল নেয় না, কিন্তু ট্যুরিস্ট যারা আসে তাদের সবাইকেই এই ব্রিজের টোলটা দিয়ে যেতে হয়। বা ভালো বেশ পোশাক দেখলে পরে আপনাকে সিগন্যাল দেবে, সিগন্যাল দেওয়ার পরে আপনাকে টোলটা দিয়ে যেতে হবে। যেহেতু আমরা আজকে হাফ প্যান্ট পরে আসছি এবং আমাদেরকে দেখে একটা স্থানীয় ভাব মনে হচ্ছে। দেখেন তাকায় থাকলো, তারপরও টোলটা চাইলো না। এই জিনিসটা খুব ভালো লাগছে। আমরা যেই টিক্সটা ফলো করছি এটা হচ্ছে একটা নিনজা টেকনিক। এই টেকনিকটা সবাই অবলম্বন করতে পারে না, যেহেতু আমরা মহিপুরে থাকি, যার কারণে আমরা হাফ প্যান্ট, দুইজন আমার পিছনে আছে আবু তালেব মামা, আমরা দুইজন হাফ প্যান্ট পরে আসছি আর দুইটা গেঞ্জি পরে আসছি, যার কারণে আমাদেরকে পুরোটাই স্থানীয় মনে হচ্ছে। যার কারণে আমাদেরকে কিছুই বললো না এবং টোলও চাইলো না, খালি তাকায় দেখলো যে বহিরাগত না এলাকার বলে এই টোলটা নেয় নাই। যাই হোক, ব্যাপারটা খুব ভালো। আমরা যাওয়ার সময় টোলটা দিয়ে যাব। আসার সময় এমনি একটা জিনিস দেখলাম যে আসলে ব্যাপারটা কি, কিছু সময় বাইকের টোল নেয় না, আমাদের সামনে দিয়েই যায়, কিন্তু আমাদের থেকে সিগন্যাল দিয়ে টোল নেয়। আজকে একটু অন্য টেকনিক অবলম্বন করে আসলাম। এখন আছি হচ্ছে আলিপুর পার হয়ে। এই যে এইখানে একটা রিসোর্ট হচ্ছে, রিসোর্টটা খুব মারাত্মক, বেশি দূরে না, এখান থেকে সামান্য একটু সামনে। রিসোর্টটার ভিউ আপনাদের দেখাবো। আসলে এত সুন্দর পরিমাণে রিসোর্ট করতেছে, প্রচুর পরিমাণে টাকা বাজেট করছে এই রিসোর্টটা করার জন্য। আমরা আশা করতেছি যে 1 থেকে 1.5 বছরের মধ্যে এই জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে বেশি দূর না, এটা হচ্ছে তুলোতুলি আর হচ্ছে আলিপুরের মাঝামাঝি যে যে প্রকল্পটা চলতেছে। আসলে আমি এখান দিয়ে মাঝে মধ্যে যাওয়া আসার সময় এই জায়গাটা খুব সুন্দরভাবে দেখতে থাকি। আসলে দেখাটা আমার কাছে, এই দেখেন ওই যে কোটি কোটি ঘরগুলো করছে, আসলে ওয়েদারটার সাথে ঘরগুলো কালারটা খুব জোস লাগতেছে। এই পাশে খেলাধুলা হচ্ছে, প্রচুর দর্শক এখানে। একটা জিনিস আমার কাছে ভালো লাগে যে কোনো বিষয়, যে কোনো খেলাধুলা হইলে পরেই এখানে প্রচুর পরিমাণে মানুষজন আসে এই খেলাগুলো উপভোগ করে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো। আর এই খেলাধুলার প্রতি মানুষের এখানকার মানুষের একটা খেলাধুলার প্রতি আকর্ষণ, একটা চাহিদা সবসময় কাজ করে। যে এরা যখনই যে কোনো টুর্নামেন্ট খেলুক আর এমনি পাড়াভিত্তিক খেলা খেলুক, এখানে প্রচুর পরিমাণে দর্শক হয়, সবাই এই খেলাধুলাকে উৎসাহ দেয়। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে।